হৃদয় একজন সাধারণ ব্যবসায়ী। ছোট পরিসরে হলেও তার ব্যবসা চলছিল ভালোই, কিন্তু কিছুদিন ধরে তার বিজনেস পার্টনারের সঙ্গে টাকার হিসাব আর সিদ্ধান্ত নিয়ে ঝামেলা শুরু হয়। শুরুতে বিষয়টা শুধু কথার মধ্যেই ছিল, কিন্তু ধীরে ধীরে সেটা শত্রুতায় রূপ নিতে থাকে। হৃদয় বুঝতে পারছিল এ মানুষটার মন ভালো নেই। একদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় হৃদয়ের মনটা অস্থির লাগছিল। অকারণ এক ভয় কাজ করছিল ভেতরে। সে অজু করে মনোযোগ দিয়ে ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়া পড়ে আল্লাহর উপর ভরসা করে সে ঘর থেকে বের হলো। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন সামনে যাই। দিনভর কাজ শেষে বাসায় ফেরার আগে হৃদয় রাস্তার পাশে একটি ছোট হোটেলে ঢোকে খাবার খাওয়ার জন্য। হোটেলটা খুব সাধারণ, সামনে খোলা জায়গা, ভেতরে কয়েকটা ছোট রুম। সে একা বসে খাচ্ছিল। হঠাৎ পাশের ভেতরের রুম থেকে পরিচিত একটা কণ্ঠ তার কানে আসে। মনোযোগ দিয়ে শুনে হৃদয়ের বুক ধক করে ওঠে। এটা তার বিজনেস পার্টনারের গলা। সে কয়েকজন ছেলেপেলে নিয়ে বসে আজকের দিনের কথাবার্তা বলছিল। হৃদয় বুঝে যায় ওরা আজ তাকে নিয়ে আলোচনা করছিল। কোথায় সে যাবে, কোন সময় একা থাকবে, সব কথাই চলছিল। হৃদয়ের শরীর ঠান্ডা হয়ে আসে। সে বুঝে যায় আজ যদি আল্লাহ আকে হিফাজত না করতেন তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত। কিন্তু আশ্চর্যের বিষয়, যে পরিকল্পনা তারা করছিল তার একটাও বাস্তবে ঘটেনি। কারণ হৃদয় আজ নিজের রুট বদলেছিল। সে যে সময় বের হয়েছিল সেটা বদলে গিয়েছিল। সে যেখানে থাকার কথা ছিল সেখানে সে ছিলই না। হোটেল থেকে বের হয়ে হৃদয় নীরবে সোজা বাসার পথে রওনা হয়। কোনো ঝামেলা হয়নি, কোনো বিপদ আসেনি। আল্লাহ তাকে একদম শান্তিতে ঘরে পৌঁছে দেন। বাসায় ফিরে হৃদয় জায়নামাজে বসে পড়ে। তার চোখ ভিজে যায়। সকালে পড়া সেই দোয়াটার কথা তার মনে পড়ে যায়। তখন সে পুরোপুরি বুঝে যায় এটা কোনো কাকতল ছিল না, এটা ছিল আল্লাহর হেফাজত। যে দোয়া আমরা প্রায়ই হালকাভাবে পড়ে ফেলি, সেই দোয়াই সেদিন হৃদয়কে শত্রুর পরিকল্পনা থেকে রক্ষা করেছে। আল্লাহ তাকে আগেই সতর্ক করে দিয়েছেন, আগেই নিরাপদ পথে চালিত করেছেন। সেদিনের পর থেকে হৃদয় কখনো দোয়া ছাড়া ঘর থেকে বের হয় না। কারণ সে জেনে গেছে আল্লাহ যখন হেফাজত করেন তখন শত্রুরা শুধু কথা বলতে পারে, কিন্তু ক্ষতি করতে পারে না।